সুদের টাকা আর ঘুষের টাকা আজকে আমাদের সমাজের মধ্যে। আরে আচারওয়ালা ঘাটের মুসলমান, ও উসমান ঘাটের মুসলমান, ও মুজিবর ঘাটের মুসলমান, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও রে মুমিন। আজকে সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া তুমি যতই দান করো না কেন, তোমার একটা টাকারও সওয়াব হবে না, হবে না। তুমি আজকে সুদ খাইতেছ, ডান দিক দিয়ে সুদ, বাম দিকে সুদ, উপরের দিক দিয়ে সুদ, নিচের দিকে সুদ, ডানে বামে ঘুষ খাইতেছ। আল্লাহ বলেন, আরে ঘুষখোর, আরে সুদখোর, তোর সুদের টাকা দিয়া আর ঘুষের টাকা দিয়া 5টা মসজিদ যদি বানাইয়া দাস, তোর আমল নামায় একটা টাকারও সওয়াব হবে না, হবে না। আজকে আমাদের সমাজের মধ্যে যে এনজিও গুলো আছে, এটা সুদ। আজকে আমরা সুদকে সুদই মনে করি না। সুদের টাকা দিয়া কেউ যদি গরুর গোশত কিনে, এটা হারাম হবে। বলেন, কুত্তার গোশত খাওয়া কি জায়েজ? কুকুরের গোশত খাওয়া জায়েজ? শুকরের গোশত খাওয়া জায়েজ? কুকুর হারাম করেছেন কে? শুকর হারাম করেছেন কে? কুকুরটা দেখতে কিন্তু ছাগলের মতোই দেখা যায়, বকরির মতো দেখা যায়। আল্লাহ বললেন কুকুর খাওয়া হারাম, ছাগল খাওয়া হালাল। কিন্তু আমরা মুসলমান কুকুর কিন্তু কখনো খাই না। কুকুরের গোশত যদি কুকুরটা জবাই কইরা সেভলনের পানি দিয়ে ধুইয়া বাজারে উঠাইয়া কেউ যদি বলে নিয়ে যাও, ফ্রি ফ্রি দেওয়া হবে। বলেন, কুকুরের গোশত কেউ কি খাবে? কেউ খাবে? কেন কুকুরের গোশত মানুষ খায় না? আল্লাহ হারাম বলেছেন, আর বকরিকে আল্লাহ হালাল করেছেন। কুকুরের গোশত খাইয়া নামাজ পড়লে নামাজ হবে? শুকরের গোশত খাইয়া নামাজ পড়লে নামাজ হবে? ঠিক কুকুরের গোশত খাইয়া আর শুকরের গোশত খাইয়া কেউ যদি নামাজ পড়ে, যেমন তার নামাজ হবে না, ঠিক তেমনি ভাবে সুদের টাকা দিয়া আর ঘুষের টাকা দিয়া গরুর গোশত কিনা, এরপরে মুরগির রোস্ট পাকাইয়া, এরপরে পোলাও বিরিয়ানি খাইয়া যদি নামাজে দাঁড়ায়, ঠিক কুকুরের গোশত খাইয়া যেমন নামাজে দাঁড়াইলে নামাজ হবে না, ঠিক তেমনি কুকুরের গোশত খাইলে যেমন হবে, ঠিক তেমন এরকম সুদের টাকা দিয়া গরুর গোশত খাইয়া নামাজে দাঁড়াইলেও সেটা কুকুরের গোশত খাবার মতো হইল। এজন্য সুদ ছাড়তে হবে। সমাজের মধ্যে সুদের প্রচলন, ঘুষের প্রচলন। যারা 18 কোটি মানুষের রক্তগুলো চুইসা চুইসা কি করলো? খাইলো, সুদ খাইলো, ঘুষ খাইলো, সিন্ডিকেট করলো। ওদের কোন ইবাদত আমার মালিকের দরবারে কবুল হবে না, হবে না, হবে না। প্রশ্ন, আপনি কুকুরের গোশত খান না, আল্লাহ হারাম বলেছেন। আপনি বকরির গোশত খান, হালাল বলেছেন। তাহলে কুকুরের গোশত তো আল্লাহ হারাম করেছেন, সুদটাকেও তো হারাম করেছেন। কুকুরের গোশত খাওয়ার মতো। সুদ খাওয়া কিসের মতো? কুকুরের গোশত খাওয়ার মতো। যেই ব্যক্তি সুদের মধ্যে থাকবে, ওর কোনো সেজদা কবুল হবে না, ইবাদত আমল
কবুল হবে না, হবে না। সুদের টাকা দিয়া দান কবুল হবে না, কোনো কিছুই কবুল হবে না। হঠাৎ করে দেখেন না ডিমের বাজার গরম, কি হইল? আগের তারিখের ডিম ছিল 42 টাকা হালি, এখন আবার ডিম 50 টাকা হালি কেমনে হইল? বড় বড় আড়তের মালিকেরা বলল বাজারে ডিম ছাড়বো না, ডিমগুলো আটকে রেখে দাও। বড় বড় আড়তের মালিকেরা ডিমগুলো আটকে রাখলো, বাজার মার্কেট আউট করে দিল। হঠাৎ করে ডিমের দাম বেড়ে গেল। পরের বার ওরা কয়েকদিন পরে বাজারে ডিম ছাড়লো, 50 লাখ টাকার ডিম 1 কোটি টাকায় বিক্রি করলো। 1 কোটি টাকার ডিম 2 কোটি টাকায় বিক্রি করলো। বলেন যারা 18 কোটি মানুষের রক্তগুলো চুইসা চুইসা নিয়া রাতারাতি কোটিপতি হইয়া গেল, ওদের কোনো ইবাদত কবুল হবে কি হবে না? কোন ইবাদত কবুল হবে না, হবে না। সুদের সবচেয়ে বড় গুনাহ হইল 10টা গুনাহ। সুদখোর ব্যক্তির জন্য 10টা গুনাহ। সর্বনিম্ন 10 নম্বর গুনাহ হইল নিজের আপন মায়ের সঙ্গে জিনার গুনাহ হবে। বলেন নাউযুবিল্লাহ। কেউ কি নিজের মায়ের সঙ্গে জিনাতে লিপ্ত হতে পারবে? কখনো পারবে না। তাহলে কত বড় নবীজি সতর্ক দিয়েছেন যে সুদ যে খাবে নিজের মায়ের সঙ্গে জিনার গুনাহ হয়ে গেল, সুদ ছাড়তে হবে। আজকে সুদ আর ঘুষ দিয়া আমাদের জীবন শেষ। সারা জীবন সুদ খেয়েছে, ঘুষ খাইছে, এবার চলে গেছে মক্কা মদিনায়। কোথায়? মক্কা মদিনায় গেছে। আরে মক্কা মদিনায় গিয়া হজ করে আসছে, সারা জীবন সুদের মধ্যে ছিল। মক্কা মদিনায় হজ করে আইসাই পাঞ্জাবিও সাদা, জুব্বাটা সাদা, টুপিটা সাদা, ওর পায়জামাও সাদা, দাড়িটাও বানাইছে সাদা। সারা জীবন ঘুষ খাইছে। কি খাইছে? ঘুষ খাইছে। হাতে একটা তসবিহ নিয়েছে, ওইটাও সাদা। এবার খালি জিকির করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলে 5টা তসবিহ চলে যায়। ঠাক ঠাক ঠাক। হাই হাই। শয়তান তাকায় তাকায় বলে সারা জীবন সুদ খাইছিস, ঘুষ খাইছিস, মক্কা মদিনায় যাইতে পারিস, বাইতুল্লাহ তওয়াফ করেছিস, নবীর রওজা জিয়ারত করছিস, কিন্তু সারা জীবন সুদ খায়া ঘুষ খায়া মানুষের রক্তগুলো চুইসা 5তলা বিল্ডিং এর মালিক, ঢাকা শহরে 2টা 5তলা বিল্ডিং এর মালিক, 2টা গাড়ির মালিক, 2টা বাড়ির মালিক। শয়তান তাকায় তাকায় হাসে। আর কি বলে জানেন? শয়তান কয় তুই তো আমার চেয়ে বড় শয়তান, আমি হইলাম দাড়ি ছাড়া শয়তান, তুই হইলে দাড়িওয়ালা শয়তান। হ্যাঁ, আমি হইলাম টুপি ছাড়া শয়তান, তুই হইলি টুপিওয়ালা শয়তান। বলেন ঠিক কিনা? তাহলে সুদের মধ্যে ঘুষের মধ্যে যাওয়া যাবে? যাওয়া যাবে না, কখনো যাওয়া যাবে না। মৃত্যুর ডাক কখন চলে আসে বলা যাবে না। ও মুমিন, ঈমানওয়ালা জিন্দেগি, আমলওয়ালা জিন্দেগি, ইখলাসওয়ালা জিন্দেগি গঠন করে করে কবর পর্যন্ত যেতে হবে। প্রিয় নবীজিকে ভালোবেসে বেসে কবর পর্যন্ত যেতে হবে।